জয় রাম জয় গোবিন্দ বেদবাণী তৃতীয় খণ্ড ৬৫ নং পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুর। যাহা পারেন সতত উপদেশ পালনে চেষ্টা করিতে থাকুন। এই চিন্তাই নাম করা হয়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নিত্য শুদ্ধ নিত্য মুক্ত হবিন্ন আত্মা নাম নামানীয়। এই প্রমাণে অস্তিত্ব রাখিয়া লইবেন। মা শব্দ জগতে সকলেই করে এবং পিতাও তাই। আমিও শব্দবাচ্য, অতএব আমার মা আমার পিতা আমি জগন্ময়ী হইয়া আছি। পুত্র কন্যা কলত্র ভিন্ন শব্দ নয়, একমাত্র ভগবানই ভ্রমবশত ভিন্ন বুদ্ধি ঘটায়। ভ্রান্ত যুক্ত হইলেই এক ভাষায় সর্বময় দিবানিশী ব্রহ্মচৈতন্যই জগতের মা। চিন্ময় আশ্রয়ী বধূ আমি তদ্ভাব। এই সমবেত বুদ্ধি গুরু জগৎকে উদ্ধার করে। অতএব সকলকে সকল ভাবাপন্ন লোকের প্রতি এই উপদেশ। জগৎকে ভাষা নেই উপাসনা। অকর্তা বুদ্ধির প্রতিষ্ঠায় পরমানন্দ পদ প্রাপ্ত হইয়া থাকে। জয় রাম জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে আবারও রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম জয় গোবিন্দ। গুরু কৃপা হিকাবে। জয় রাম জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম জয় গোবিন্দ।